অভিনেতা সাংসদ দেবের এবার গান্ধীগিরি। দেবে গান্ধীগিরি করতে দেখা গেল কিরকম, রাম নামের পাল্টা গান্ধীগিরি। বাগডোগরা বিমানবন্দরে সেখানে দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। পাল্টা দেব তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন, জড়িয়ে ধরেন। এই ছবি দেখা গেল আজ বাগডোগরায়। বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান শুনে পাল্টা তাদেরকে জড়িয়ে ধরলেন, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা গেল। রায়গঞ্জ বালুঘাট প্রচারে যান আজ ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, একটা সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। কর্মীরা একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে? জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। কখনো মর্নিং ওয়াক আর কখনো প্রচার, বারবার আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতে। কাকে? বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। এবার বললেন কি মন্তব্য তার? রামের ঘরে বামের ভোট, তৃণমূলকে উৎখাত করতে তার এই মন্তব্য। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনার হাত ধরে বসিয়েছেন। আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি, রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন, মোদির হাত শক্ত করুন। তা আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে, যারা ভোটার তাদের বলবো, আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। এদিকে পাল্টা বিজেপিকে উৎখাতের ডাক দিলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন। শুনুন আর কি বললেন তিনি। মানুষ তো ঠিক করে নিয়েছেন বিজেপিকে উৎখাত করবেন দেশ থেকে। তখন দিলীপ ঘোষ 2019 আর 2021 মতো বাইনারি নির্মাণের প্রয়াস চালাচ্ছেন। উনি বোধহয় জানেন না যে রাজনীতিতে এক ঘটনা বারবার ঘটে না। 2019 এবং 2021 বিজেপিকে শক্তিশালী করেছিলেন মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে। আর মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছেন তারা তৃণমূলের সাথে সেটিং করে চলছেন। আরএসএস দুর্গা বলবে তৃণমূলকে, আর উনি এসে বামপন্থী ভোটারদেরকে বলবেন বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। মানুষকে এত বোকা ভাবেন কেন দিলীপ ঘোষরা? আর এই মন্তব্য শোনার পর কটাক্ষ করতে ভুললেন না তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তার সঙ্গে কথা বলেছিলাম, শুনুন তার কি প্রতিক্রিয়া। 2019 সালে বামপন্থীদের ভোটের সমর্থনেই তারা 18টা আসন পেয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক কর্মসূচির সময় বিজেপির সমস্ত পদাধিকারীরা প্রকাশ্যে বামফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছে তাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিভিন্ন স্থানীয় নির্বাচনে বামেদের সমর্থনে তারা জিতেছে বা তারা ভোট গঠন করেছে। আর এই নির্বাচনের সময় আমরা দেখছি কখনো কোন বিজেপি প্রার্থী বলছেন যে আমাদের জেতালে আপনাদের সমস্ত পার্টি অফিস খুলে দেবো, সিপিএমকে বলছে। সুতরাং এটা নতুনত্ব কিছু নয়। এই রাজ্যে বাম এবং রামের যে গাঠবন্ধন, সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এদিকে সোনামুখীতে টিএমসি বিজেপির সংঘর্ষের সূত্রপাত দেওয়াল লিখনকে কেন্দ্র করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছে এই ঘটনায় দুপক্ষেরই 12 জন, এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে আহতদের দেখতে যান সৌমিত্র খাঁ, বিজেপি প্রার্থী। সোনামুখীর ঘটনা, সেখানে দেওয়াল লিখনকে কেন্দ্র করে এরকম উত্তেজনা পরিস্থিতি, সংঘর্ষের ঘটনা ঘটে, এবং দুপক্ষে এই ঘটনায় 12 জন আহত হয়েছে। এবার একটু নজর রাখি বরানগরের দিকে। বরানগরে গতকাল রাত 2টোর সময় আচমকাই আগুন লেগে যায়। এরিয়া কমিটির অফিসে আগুন লাগে সিপিআইএম এর, এবং এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই তুলছে সিপিআইএম, যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। কিভাবে আগুন লাগলো এবং ঘটনা ঠিক কি ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এটা হচ্ছে বড়নগরের নোয়াপাড়া।
সবার চেনা জায়গা 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। মাঝরাতে পার্টি অফিসে আগুন লাগিয়েছে, সিসিটিভি আছে। অবিলম্বে দুষ্কৃতী, তারা তৃণমূল, সবাই জানে এটা তৃণমূলী অসভ্যতা। একের পর এক ঘটনাতে ওরা বুঝতে পারছে যে মানুষের, এবং চাকরি চুরির বাহিনী, টাকা লুঠের বাহিনী, যুব সমাজকে ধ্বংস করার বাহিনী, তারা ভয় পাচ্ছে। কিচ্ছু নেই বড়নগরে, কিচ্ছু নেই সিপিএম এর। যা আছে তৃণমূলের আছে, বাংলায় মানে সারা বাংলা তৃণমূল, আর বড়নগরও পুরো তৃণমূল। সিপিএম দূরবীন দিয়ে খুঁজতে হবে, এখন ওদের কিছু নেই, মানে পায়ের নিচে মাটি নেই, এখন মাটি ধরার জন্য মোটামুটি এসব করছে, কিচ্ছু ব্যাপার নয়। দেখবেন এবার